আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি, তা হচ্ছে চিংড়ি ভুনা। আসলে একই রকম ভাবে চিংড়ি ভুনা আমরা খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছি। এবার নতুন ভাবে একটু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এটা স্বাদটা কতটা বেশি হবে। বাসায় ট্রাই না করলে তো চরম মিস করবেন। আর পুরো ভিডিওটি চলুন একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়েছি একটু বড় সাইজের দুটো পেঁয়াজ। টোটাল আমার এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি হবে। নিয়ে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালো করে মেখে কচলে নিচ্ছি। এই কাজটা অবশ্যই খুব ভালো করে করতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ। আমি এখানে 10-12টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি এখানে নিয়েছি ছোট ছোট টুকরো করে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। অবশ্যই প্রত্যেকটা উপকরণ আপনার মনোযোগ সহকারে দেখেই রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আমি এখানে নিয়েছি ঝালটা আপনাদের একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী, ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবে নিয়ে নেবেন। আর নিয়েছি ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণে। জিরার গুঁড়া নিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা আপনারা বাজারে যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এটা দিলে টেস্টটা একটু ভালো হয় এবং তরকারিটা একটু ঘন হয়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখন আমি লবণটা কেন দিলাম না। আসলে লবণ দেওয়ার পরে, লবণ দিয়ে যখন আপনি মাখাবেন তখন অনেক বেশি পানি ছেড়ে দেবে প্রত্যেকটা উপকরণ থেকে, তাই আমি এখানে লবণটা পরে দিচ্ছি। হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কচলে কচলে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণ যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে অ্যাড করতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, চামচ দিয়ে করতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাঙবে না এবং টমেটোগুলো হাত দিয়ে গলানো যাবে না। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। খোসাটা আমি দুই পাশ থেকে ছাড়িয়ে মাঝখানটা শুধু রেখে দিয়েছি। আমি এখানে নিয়েছি 1/2 কেজি পরিমাণে চিংড়ি মাছ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা লোক সংখ্যা বুঝে চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন বা নিয়ে নিতে পারেন। খুব ভালো করে চিংড়ি মাছটা দিয়েও মাখিয়ে নিতে হবে এভাবে করেই। খুব ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নায়। চলুন চলে যাচ্ছি কিভাবে রান্নাটা করলাম। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নেব। আমি তেলটা গরম করে নেওয়ার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা যদি চান তাহলে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন, তাহলে টেস্টটা ভালো হয়। কিন্তু আসলে আমার হাজব্যান্ড সরিষার তেলের রান্না কোনো রান্নাই পছন্দ করে না, তার জন্য আমি সরিষার তেল দিয়ে কোনো কিছু রান্না করি না। আমি এখন দিয়ে দিচ্ছি এই তেল গরম করে নেওয়ার পরে সবগুলো মিক্সড করে রাখা চিংড়ি মাছ। এখন আমি নাড়াচাড়া করে দেব, তেলের সাথে মিশিয়ে দেব খুব ভালো করে চিংড়ি মাছটা। আর এভাবে করে খুব ভালোভাবে পানি বের হয়ে আসা পর্যন্ত ভুনা ভুনা বা ভাজা ভাজা করে নিতে হবে। একেবারে কষিয়ে নিয়েছি তো হাত দিয়ে, তা তো আপনারা দেখিয়ে নিয়েছেন। অবশ্যই রান্না খুব মনোযোগ সহকারে করা উচিত, কারণ রান্না একটা শিল্প। এই শিল্পটাও খুব মনোযোগ সহকারে করলে মন্দ কি। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে আমি একটু পরপর নাড়াচাড়া করে দেব, তলায় যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও এতে ভাজা ভাজা হয়ে যাবে এবং চিংড়িগুলো ভাজা হয়ে যাবে। অনেকেই তো চিংড়ি ভাজা ছাড়া রান্নাই করতে পারে না বা রান্না করে না, তাদেরকে বলবো এই রেসিপিটি অবশ্যই একবার একটু ফলো করবেন।
এখন দিয়ে দিচ্ছি আমি পানি, সামান্য পরিমাণে পানি অ্যাড করছি, আর এই পানিটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। আমি টোটাল এখানে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করছি। আবার একটু পানিটার সাথে মিশিয়ে দিচ্ছি সবগুলো মশলা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসছে। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন ঝোলটা। ঝোলটা কম খেতে চাইলে কম দিতে পারেন। আসলে চিংড়ি মাছে ঝোল খুব বেশি থাকলে খেতে ভালো লাগে না, চিংড়িটা ভুনা ভুনা হলেই খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠছে, রংটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর চলে যাব সার্ভিংয়ে। আসলে রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আর সহজ রান্না যদি একটু মজা হয়, একটু ভিন্ন ভিন্ন স্বাদে হয়, তাহলে কিন্তু মন্দ হয় না। সব সময় তো চেষ্টা করি আমরা গৃহিণীরা যে স্পেশাল কিছু তৈরি করে পরিবারের সকলের জন্য। আমিও তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই মজার রেসিপিটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, না হলে চরম মিস করবেন এই রেসিপিটি থেকে। আমি বলবো আমার কাছে এই রেসিপিটি, আমি যখন এই রেসিপিটি করেছি আমার হাজব্যান্ড খুবই প্রশংসা করেছে রেসিপিটি, সে বাসায় ট্রাই করে। আমার মনে হয় আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।